আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা সিভিল সার্জনের কার্যালয়ে আবারও নতুন একটি সার্কুলার নিয়ে কথা বলবো। এখানে সিভিল সার্জনের কার্যালয় বরিশাল হতে মূলত সার্কুলারটি প্রকাশিত হয়েছে। সো এখানে সর্বমোট 60টি ক্যাটাগরিতে প্রার্থী নিয়োগ করা হবে, যেখানে আপনারা অষ্টম এসএসসি এবং এসএসসি পাশে শিক্ষিত যোগ্যতা নিয়ে আবেদন করতে পারবেন। যাদের 18 থেকে 30 বছর বয়স আছে আপনারা সকলে এখানে আবেদন করতে পারবেন। সো এখানে আবেদনটি কীভাবে করবেন, মতো কী কাগজপত্র থাকতে হবে সবকিছু নিয়ে আলোচনা করবো আজকের ভিডিওতে। সো এখানে যেটা দেখতে পাচ্ছেন সিভিল সার্জনের কার্যালয় বরিশাল হতে সার্কুলারটি প্রকাশিত হয়েছে। এটি সম্পূর্ণ একটি সরকারি সার্কুলার। এখানে আপনারা যে আবেদনটি করতে পারবেন সর্বশেষ ক্যাটাগরি দেখতে পাচ্ছেন ল্যাব অ্যাটেন্ডেন্ট দেখতে পাচ্ছেন 2 জন প্রার্থী নিয়োগ করা হবে। এখানে এসএসসি পাশে সার্টিফিকেট প্রয়োজন পড়বে। বেতন দেওয়া হবে 8,500 থেকে 20,570 টাকা। সো তারপর দেখতে পাচ্ছেন ড্রাইভার নিয়োগ করা হবে 2 জন। এখানে 22,490 টাকা বেতন দেওয়া হবে। জিএসসি পাশে সার্টিফিকেট থাকলে এখানে আবেদন করা যাবে, তবে এটা যেহেতু ড্রাইভার পদ সেক্ষেত্রে এখানে আপনার অবশ্যই ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। সো তারপরে দেখতে পাচ্ছেন স্ট্রোক কিপার দেখতে পাচ্ছেন 5 জন প্রার্থী নিয়োগ করা হবে। 22,490 টাকা বেতন দেওয়া হবে। এখানে আবেদন করতে হলে আপনাকে এসএসসি পাশে সার্টিফিকেট অর্থাৎ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট প্রদান করবে এবং স্ট্রোক কিপার পদকারীদেরকে সরকারি বৃদ্ধি অনুযায়ী কিছু টাকা জমা ফান্ড করতে হবে। সো এর পরবর্তী যে ক্যাটাগরি রয়েছে সেটাতে সবচেয়ে বেশি প্রার্থী নিয়োগ করা হবে স্বাস্থ্য সহকারী পদ। সো এই স্বাস্থ্য সহকারী পদে আপনি এখানে 82 জন প্রার্থী নিয়োগ করা হবে। সো এখানে বেতন দেওয়া হবে 22,490 টাকা। কোনো স্বীকৃতি বোর্ডিত উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাস থাকলে আপনারা স্বাস্থ্য সহকারী পদে আবেদন করতে পারবেন। এখানে 82 জন প্রার্থী নিয়োগ করা হবে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 3 জন নিয়োগ করা হবে। 22,490 টাকা বেতন দেওয়া হবে। এখানে আবেদন করতে হলে আপনাকে এসএসসি পাস অর্থাৎ উচ্চ মাধ্যমিকের পাশের সার্টিফিকেট থাকতে হবে। পাশাপাশি এখানে আপনার কম্পিউটার ব্যবহার দক্ষতা থাকতে হবে, টাইপিং দক্ষতা থাকতে হবে। কম্পিউটার অপারেটর দেখতে পাচ্ছেন 2 জন নিয়োগ করা হবে। 26,590 টাকা বেতন দেওয়া হবে। কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে বিজ্ঞান বিভাগের স্নাতক ডিগ্রি প্রদান করবে, কম্পিউটার দক্ষতা থাকতে হবে এবং টাইপিং দক্ষতা থাকতে হবে। পরিসংখ্যানবিদ দেখতে পাচ্ছেন 4 জন প্রার্থী নিয়োগ করা হবে। 24,680 টাকা বেতন দেওয়া হবে। কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে পরিসংখ্যান, গণিত অথবা অর্থনীতি যে কোনো বিষয়তে স্নাতক ডিগ্রি প্রদান করবে এবং কম্পিউটার পরিচালনা দক্ষতা থাকতে হবে। সো এখানে যে 7টি ক্যাটাগরি রয়েছে এখানে আপনারা সকলে আবেদন করতে পারবেন, তবে এখানে শুধুমাত্র বরিশাল জেলার স্থায়ী বাসিন্দারাই আবেদনটি করতে পারবেন। সো এখানে আবেদন করতে কী প্রদান করবে এবং কীভাবে আবেদন করবেন যেমনটা এখানে দেখতে পাচ্ছেন ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন। এই ওয়েবসাইটে গিয়ে আপনাকে মূলত আবেদনটি করতে হবে অনলাইনে, এবং অনলাইনে আবেদনটি আপনারা 24 এপ্রিল পর্যন্ত সর্বশেষ আবেদনটি করতে পারবেন। সো অবশ্যই আবেদন যারা করবেন আপনারা সমস্যা হওয়ার আগে করে নেবেন। সো এখানে আবেদন করতে কত টাকা খরচ পড়বে? 13 থেকে 16তম গ্রেডের জন্য 223 টাকা এবং 17 থেকে 20তম গ্রেডের জন্য 112 টাকা আবেদন ফি প্রয়োজন পড়বে। টাকাটা অবশ্যই ডাইরেক্ট মাধ্যমে প্রদান করতে হবে, 2টি এসএমএসের মাধ্যমে। সো এখানে অবশ্যই 72 ঘন্টার মধ্যে প্রদান করতে হবে। এই যে 2টি এসএমএস দেখতে পাচ্ছেন এখান থেকে ফলো করে আপনারা আবেদন ফি প্রদান করতে পারবেন। সো আবেদন করার পরে যারা পরীক্ষা অংশগ্রহণ করবেন, কবে থেকে পরীক্ষা হবে এবং কখন ভবিষ্যতে ডাউনলোড করবেন বিস্তারিত আপনারা ওয়েবসাইট জানতে পারবেন। পাশাপাশি আপনাদের মোবাইল ফোনে এসএমএস করে জানিয়ে দেওয়া হবে। তো এখানে আবেদন করার পরে আপনারা সকল প্রকার কাগজপত্র, সনদপত্র, জাতীয় পরিচয়পত্র, যাদের কম্পিউটার দক্ষতা রয়েছে কম্পিউটার সনদপত্র, নাগরিকত্ব সনদপত্র এবং 3 কপি পাসপোর্ট সাইজের ছবি, এই সকল কাগজপত্র নিয়ে আপনাকে অবশ্যই পরীক্ষা অংশগ্রহণ করতে হবে। যাদের এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, যাদের আনসার বিডিপি 21 দিনের মধ্যে প্রশিক্ষণ রয়েছে আপনারা অবশ্যই আপনাদের সনদপত্রটি নিয়ে যাবেন। সিভিল সার্জনের কার্যালয় বরিশাল হতে যে সার্কুলারটি প্রকাশিত হয়েছে তা নিয়ে বিস্তারিত আলোচনা।